বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজ আমরা পরিমাপের দ্বিতীয় পার্ট দেখব। প্রথম পার্টে আমরা এই অধ্যায়ের সূত্র এবং যত রকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবার আমরা অঙ্কগুলো দেখব। 10 নম্বর আছে, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তাহলে আমাদের প্রথমেই পুকুরের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, এইটার উপরে একটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এরপর পাড়ের বিস্তার সহ এইটা সহ আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য বড়, এই অংশটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে 60 মিটার, আর প্রস্থ হচ্ছে ছোট অংশটা, এটা হচ্ছে 40 মিটার। এখন বলেছে পুকুরের পাড়ের বিস্তার, অর্থাৎ এই চারপাশ দিয়ে 3 মিটার 3 মিটার 3 মিটার এভাবে বৃদ্ধি করা অংশ আছে। তাহলে প্রথমে দেওয়া আছে যেটা সেটা লিখি। দেওয়া আছে তাহলে দেওয়া আছে পুকুরের বা পুকুরের দৈর্ঘ্য সমান 60 মিটার আর প্রস্থ 40 মিটার। পুকুরটা 60 মিটার আর 40 মিটার, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে অতএব পুকুরের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 60 মিটার গুণ প্রস্থ 40 মিটার। তাহলে ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার, আর মিটার গুণ করলে হয় বর্গ মিটার। তাহলে এখানে গুণ করলে হয় 4 ছক 24, আর এই যে দুটো শূন্য শূন্য শূন্য, এত বর্গ মিটার। পুকুর পাড়ের যেহেতু বিস্তারের কথা বলা আছে, তাহলে পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হওয়ায় 3 মিটার হওয়ায় পাড় সহ পুকুরের দৈর্ঘ্য সমান সমান, এই যে উভয় দিকে দৈর্ঘ্য যেখানে আছে দৈর্ঘ্যের উভয় দিকে 3 মিটার 3 মিটার করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখবো 60 এর সাথে যোগ করব 3 গুণ 2। উভয় দিকে যেহেতু 2 মিটার করে বৃদ্ধি পেয়েছে, এই জন্য 2 এত মিটার। তাহলে এই যে 60 যোগ 3 দুগুণ 6 এত মিটার সমান সমান 66 মিটার। তাহলে পাড় সহ পুকুরের প্রস্থ হচ্ছে 40 যোগ, তার মানে প্রস্থের দিকেও উভয় দিকে 3 মিটার 3 মিটার করে ছিল, এই জন্য আমরা লিখবো 3 গুণ 2 অথবা 3 যোগ 3, এইভাবে লেখা যায়, কোনো সমস্যা না। এত মিটার সমান সমান 40 যোগ 6 মিটার সমান 46 মিটার। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল সমান সমান এই যে 60 66 গুণ এই 46, এত ক্ষেত্রফলের একক আমরা জানি বর্গ মিটার। তাহলে এই দুটোকে গুণ করলে হয় 3036 বর্গ মিটার। আমাদের উত্তরে চেয়েছে পাড়ের ক্ষেত্রফল। তাহলে পাড়ের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে পাড় সহ যে ক্ষেত্রফলটা, সেখান থেকে যদি আমরা মূল ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলে আমরা পাড়ের ক্ষেত্রফল পাবো। তাহলে এখানে লিখে দেওয়া যায় যে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বিয়োগ পুকুরের ক্ষেত্রফল। আমি একবারে প্রশ্নের অ্যান্সারটা লিখে দিচ্ছি। তাহলে পাড় সহ ক্ষেত্রফল ছিল হচ্ছে 3036 মাইনাস এই যে পুকুরের মূল ক্ষেত্রফল ছিল 2400 এত বর্গ মিটার। তাহলে বিয়োগ করলে হবে 6 3 6 হলে হাতে আমার 1 2 আর 3 3 3 মিলে গেলে 0, বামে 0 বসানো, তাহলে এত বর্গ মিটার। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে পাড়ের ক্ষেত্রফল হচ্ছে 636 বর্গ মিটার। 11 নম্বরে দেওয়া আছে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। অর্থাৎ প্রস্থটা আমাদের এত কিছু ধরে নিতে হবে এবং দৈর্ঘ্যটা তার 4 গুণ হবে।
ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার, এখানে আমাদের দৈর্ঘ্যটি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা দেওয়া আছে একরে, কিন্তু আমরা তো এই অঙ্কগুলো করতে গেলে ক্ষেত্রফলগুলো সবসময় বর্গমিটার এককে বের করব। তাহলে আমরা লিখি 1 একর সমান কত, আমরা জানি 1 একর সমান 40 46.86 বর্গ মিটার। অতএব এখানে আছে হচ্ছে 10 একর, তাহলে 10 একর সমান সমান এটার সাথে গুণ হবে, কারণ 1 থেকে 10টা বড়, আর বড় হলে হয় গুণ, তাহলে তো গুণ 10 এত বর্গ মিটার। এখন 10 দিয়ে গুণ করলে এই যে 10 এর সাথে একটা শূন্য, এই জন্য এক ঘর পিছনে দশমিক চলে যায়, তাহলে হবে 40 46.8.6 বর্গ মিটার। এটা হচ্ছে 10 একরের মান। এখন এটা আমাদের আমরা এটা পেলাম কি, এই যে বলছি যে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল এত একর, তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটি কত, এত, তাহলে লিখতে পারি অতএব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 40 46.8.6 বর্গ মিটার। এখন এই যে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থের মান বের করতে গেলে আমাদের বলছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ, অবশ্যই তাহলে আমাদের প্রস্থটা ধরে নিতে হবে। তাহলে মনে করি বা ধরি যে কোনো একটা লিখলেই হয়, মনে করি ক্ষেত্রটির প্রস্থ, যেহেতু আমরা এটা পাটিগণিত করতেছি এই জন্য আমরা এখানে ক খ এগুলো ধরে নিব, যেহেতু প্রথম লেটারটা ক এই জন্য আমরা প্রথম বর্ণ ক ধরে নিলাম। ক্ষেত্রটির প্রস্থ হচ্ছে ক মিটার, তাহলে দৈর্ঘ্য আমাদের শর্ত বলা ছিল দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, অর্থাৎ প্রস্থ গুণ 4 এত মিটার সমান সমান কত, 4 ক মিটার। এখন আমাদের এইগুলোর মান বের করতে গেলে এই যে ক্ষেত্রফলের সূত্রটা আমাদের বসাতে হবে, তাহলে উভয় পক্ষের সূত্র থেকে আমরা এই মানটা কাটা, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, হ্যাঁ এই প্রশ্ন মতে হচ্ছে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফলটা কত আমরা সেটা আগে বের করে নিই, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 4 ক গুণ প্রস্থ হচ্ছে ক, এটা হচ্ছে ক্ষেত্রফলের একক বর্গ মিটার। তাহলে 4 ক, এটা 4 4 এর মধ্যে থেকে যাবে, আর ক এর ক গুণ করলে হয় ক স্কয়ার, 4 ক স্কয়ার বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতো এটা সমান সমান আমরা এটা লিখতে পারি 4 ক স্কয়ার সমান সমান 40 46.8.6 বর্গ মিটার, 40,468। বা এখন আমরা যেটার মান বের করি সেটা সবসময় বাম পাশে রাখবো, অর্থাৎ ক এর মান বের করবো, এই জন্য ক স্কয়ারটা রেখে দিলাম, আর এই যে 4টা এখানে গুণ আছে ক এর সাথে, এই পাশে যে ভাগ হবে 40,468.6 ভাগ 4, বা ক স্কয়ার সমান সমান, এখানে যেহেতু বর্গমিটারটা ক্ষেত্রফলের একক ছিল, এই যে এখানে স্কয়ার করলে না বর্গমিটার মিটারে হয়ে যাবে, তা আমরা বারবার এটা লিখবো না, একবার উত্তরে লিখে, তাহলে ভাগ করলে হয় 10 11 7.15 এত বর্গমিটার, লিখে দিই বর্গমিটার, অর্থাৎ 10,117.15 বর্গমিটার। বা এখন ক এর মান বের করতে গেলে আমাদের এই স্কয়ারটা অপসারণ করতে হবে, স্কয়ার অপসারণ করার নিয়ম হচ্ছে উভয় পক্ষে রুট করা, তাহলে উভয় পক্ষে যদি রুট করি এখান থেকে স্কয়ার আর রুট কেটে যায়, আর এই পাশেরটা এভাবে রুট হয়ে যাবে। তো তাহলে বা এই পাশে আছে শুধুমাত্র ক, আর এইটুকু রুট করলে হয় 100.5840। তাহলে অতএব এটা হচ্ছে কি প্রস্থ ধরেছিলাম, তাহলে প্রস্থ সমান সমান 100.5840 এত মিটার। এই যে এখানে ছিল বর্গমিটার, এই বর্গমিটার আবার মিটারে যেহেতু এই যে আমরা জানি কি মিটার গুণ মিটার সমান সমান কি বর্গ মিটার, তাহলে বর্গ মিটারে রুট করলে হবে একটা এই যে মিটার, এখান থেকে এই জন্য এখানে মিটার হয়ে গেছে, এইভাবে হয়। আর যদি আমরা মনে করি এগুলো এখানে লিখবো না, শুধুমাত্র অ্যান্সার লিখে দেবো, সেটাতেও কোনো প্রবলেম নাই। তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে, দৈর্ঘ্য ছিল প্রস্থের 4 গুণ, আমরা সেই এই যে দৈর্ঘ্য এখানে পেয়েছিলাম, দৈর্ঘ্য এই যে 4 ক মিটার, তাহলে 4 গুণ
এর মান হচ্ছে এই যে 100.5840 এত মিটার। তাহলে গুণ করলে হয় 402.34 মিটার। তাহলে অতএব নির্ণয় লিখে দিতে পারি, অতএব নির্ণয় ক্ষেত্রটির দৈর্ঘ্য এত মিটার, এটাই অ্যান্সার। তোমরা সাজিয়ে লিখে নিও। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে আয়তাকার ক্ষেত্রের এখানে দৈর্ঘ্যটাও দেওয়া নেই, প্রস্থটাও দেওয়া নেই, তাহলে এখানে দৈর্ঘ্যের কথা বলছে প্রস্থের 1.5 গুণ। তাহলে আমরা প্রস্থটা আগে ধরে নিব। তাহলে ধরি প্রস্থ সমান সমান ক মিটার। তাহলে দৈর্ঘ্য সমান সমান, দৈর্ঘ্য বলছে কি প্রস্থের 1.5 গুণ, তাহলে প্রস্থ গুণ 1.5, 1.5 অর্থাৎ 1.5 এত মিটার সমান সমান লিখতে পারি কি 1.5 ক মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য। এখন এখানে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা সূত্রের আগে ক্ষেত্রফল লিখবো। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি আয়তকার, তাহলে লিখে নিতে পারি, আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল এভাবে সাজিয়ে লিখতে পারি। ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ছিল হচ্ছে 1.5 ক গুণ প্রস্থ হচ্ছে ক মিটার। তাহলে এখানে মিটার আর মিটার গুণ করলে হয় বর্গ মিটার, তাহলে এখানে বর্গ মিটার। তাহলে 1.5 আর ক গুণ করলে হয় ক স্কয়ার এত বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি কি এটা সমান সমান এই যে ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে 1.5 ক স্কয়ার সমান সমান 216, বা ক স্কয়ারটাকে রেখে দিলাম আর 216 কে এই যে 1.5 এটা এর সাথে গুণ ছিল আর ডান পাশে এসে এটা হয়ে যাবে ভাগ। তাহলে ভাগ করলে হয় এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 144, বা তাহলে উভয় পক্ষে এখন বর্গ করতে হবে। ক স্কয়ার কে রুট করলাম, আবার 144 কেও রুট করলাম, অর্থাৎ এখানে স্কয়ার আর রুট কেটে গেল আর এখানে 144 কে বর্গ করলে হয় 12। তাহলে ক সমান সমান 12, এটা হচ্ছে কি প্রস্থ। তাহলে প্রস্থ 12 মিটার এবং দৈর্ঘ্য যেহেতু ছিল এর 1.5 গুণ, তাহলে প্রস্থ হচ্ছে 12 গুণ 1.5, অর্থাৎ প্রস্থের 1.5 গুণ ছিল, এই জন্য এটার সাথে এটা গুণ হবে। তাহলে গুণ করলে হয় 118 মিটার। এখন আমাদের প্রশ্ন বলছে পরিসীমা কত? পরিসীমা সমান আমরা জানি কি, আমরা জানি আয়তকার ক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এত। তাহলে 2 এর মতো বেশি যাবে, আর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 18 মিটার যোগ প্রস্থ হচ্ছে 12 মিটার এত, তাহলে মিটার। এই 12 আর 18 যোগ করলে হয় 30, আর 2 এর সাথে গুণ হবে, তাহলে হয় 60 মিটার। তাহলে অতএব নির্ণয়, এখানে লিখে দেবো অতএব নির্ণয় ক্ষেত্রটির পরিসীমা 60 মিটার। একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ আকৃতি অর্থাৎ এই যে একটা ত্রিভুজ যার উচ্চতা এটা আর এটা হচ্ছে নিচেটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি ছিল 24 মিটার এবং এই যে উচ্চতা এটা ছিল 15 মিটার 50 সেন্টিমিটার। তাহলে এখানে লিখে দেওয়া আছে ত্রিভুজের ভূমি, ত্রিভুজাকৃতির ক্ষেত্রের যেভাবে প্রশ্ন দেওয়া আছে আমরা সেভাবে লিখি। ক্ষেত্রের ভূমি সমান সমান 24 মিটার এবং উচ্চতা সমান 15 মিটার 50 সেন্টিমিটার। তাহলে এখানে মিটার আর সেন্টিমিটারের একটা কম্বিনেশন আছে, আমাদের এখান থেকে পুরোটুকুকে মিটারে প্রকাশ করতে হবে। তাহলে মিটারে প্রকাশ করতে গেলে এই 15 মতোই থাকবে, যোগ 50 মিটারকে সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয় এত। তাহলে এই পুরোটুকুকে মিটার সমান সমান 15 মতোই থেকে যাবে,
আর এই যে 50-কে 100 দিয়ে ভাগ করলে হয় 0.50, অর্থাৎ এই যে একটা দুটো শূন্য আছে, তাহলে এটা ভাগ করলে 2 ঘর আগে দশমিক চলে আসবে, তাহলে এই যে এখানে 2 ঘর আগে দশমিক চলে আসছে, এত মিটার। তাহলে এটার সাথে এটা যোগ করলে হয় 15.5, এই শূন্যটা বসালেও চলে, না বসালেও চলে, 15.5 মিটার। এটা হচ্ছে আমাদের উচ্চতা। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি কি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফের মধ্যে থাকবে, ভূমি ছিল 24 মিটার, তাহলে 24 গুণ উচ্চতা হচ্ছে 15.5 এত। তাহলে এখানে এটা দিয়ে ভাগ করা যায়, এটাকে ভাগ করলে হয় 12 দুগুণ 24, আর 12 আর 15.5 এটাকে গুণ করলে হয় 186। তাহলে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার। তাহলে অতএব নির্ণেয় ত্রিভুজের ক্ষেত্রফল সমান 186 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 14 নম্বর আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। তাহলে এই যে আয়তাকার ক্ষেত্র, আমরা একটু আগে একটা অঙ্ক করেছিলাম সেটার মতোই এই যে একটা আয়তক্ষেত্র, ভিতরেটা আমরা যদি আয়তক্ষেত্র ধরি আর এর বাহিরের অংশ হচ্ছে এই যে এটা, তাহলে বাইরের দিকে 3 মিটার বিস্তৃত রাস্তা আছে। তাহলে এই যে 3 মিটার বিস্তৃত রাস্তা, আর এটার দৈর্ঘ্য ছিল হচ্ছে 48 মিটার এবং প্রস্থ হচ্ছে 32 মিটার 80 সেন্টিমিটার। তাহলে আমরা যেটা যেটা দেওয়া আছে সেটা এবার লিখে দেওয়া আছে কি? আয়তাকার ক্ষেত্রের আয়তাকার লিখে নিয়ে দেওয়া আছে ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ দেওয়া আছে 32 মিটার 80 সেন্টিমিটার। তাহলে 32 মিটারটা 32 মিটারে থাকবে, আর আমরা একটু আগে জেনে আসছি কি সেন্টিমিটার থাকলে এটাকে মিটারে প্রকাশ করতে হয়। তাহলে যোগ 80-কে সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে 100 দিয়ে ভাগ, তাহলে টোটালটুকু আমাদের মিটারে হয়ে যাচ্ছে কনভার্ট। তাহলে 32 যোগ 80-কে এই 100 দিয়ে ভাগ করলে হবে এই যে 2 ঘর আগে দুটো শূন্য আছে, এই জন্য 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 8-এর আগে দশমিক চলে আসবে, আর দশমিকের পরে শূন্য কোনো মূল্য নাই, তাহলে আমরা শুধু 0.8 লিখতে পারি, এত মিটার সমান সমান 32.8 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। ক্ষেত্রফল নির্ণয় করাটা আমাদের পক্ষে কোনো কঠিন কাজ না, কারণ আমরা জানি কি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ছিল আমাদের এই যে 32.8, দৈর্ঘ্য ছিল হচ্ছে 48 মিটার গুণ প্রস্থ হচ্ছে 32.8 মিটার। ক্ষেত্রফলে আমরা জানি কি মিটারে মিটারে গুণ করা হয় বর্গ মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল এই দুটোকে গুণ করলে হবে 1574.4 বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রটির চারিদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা ছিল, এই জন্য রাস্তা সহ আমাদের যেহেতু রাস্তার ক্ষেত্রফল চাইছে, আমরা জানি কি রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল আর ক্ষেত্রটির মূল ক্ষেত্রফল এই দুটার বিয়োগফল হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করব। তার মানে আমরা এখানে লিখে নেব ক্ষেত্রটির চারিদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা আছে, অর্থাৎ রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান সমান 48 গুণ 2 দিকে দৈর্ঘ্য মান কি এই দিকেও এদিকেও, এই জন্য 3-এর সাথে 2টা গুণ হবে, এটা হচ্ছে যোগ, এত মিটার। তাহলে 48 যোগ 3 দুগুণ 6 এত মিটার। তাহলে 48 আর 6 যোগ করলে হয় 54 মিটার। তাহলে দৈর্ঘ্য আমরা পেলাম। এবার প্রস্থ, রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ সমান সমান, প্রস্থ আমরা একটু আগে পেয়েছিলাম 32.8 যোগ তাহলে 3 গুণ 3, এই প্রস্থ দিকে ওই যে প্রস্থটার দিকে 2 দিকে
3 মিটার করে বিস্তৃত আছে, এই জন্য 3কে 2 দিয়ে গুণ করা হয়েছে, এত মিটার। সমান সমান 32.8 যোগ 3 দুগুণ 6 এত মিটার। তাহলে যোগ করলে হবে 32 আর 6 38, তাহলে 38.8 মিটার। তাহলে রাস্তা সহ এবার কি, রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান সমান কি, রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য, এত কিছু আমরা লিখবো না, একবারে মাথায় লিখে দিচ্ছি, আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নিও। রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 54 মিটার গুণ রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ 38.8 এত মিটার। তাহলে মিটারে মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। তাহলে এই যে এই দুটোকে গুণ করলে হবে 2095.2 বর্গ মিটার। এখন আমাদের প্রশ্নে চেয়েছিল রাস্তার ক্ষেত্রফল, তাহলে লিখি রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল সমান আমরা জানি হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 2095.2 বিয়োগ মোট ক্ষেত্রটির মূল ক্ষেত্রফল ছিল যেটা সেটা। তাহলে ক্ষেত্রটির মূল ক্ষেত্রফল ছিল হচ্ছে 1574.4 এত বর্গ মিটার। তাহলে এখানে বিয়োগ করলে হবে 520.8 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমাদের এটা, তাহলে অতএব লিখবে অতএব নির্ণয় রাস্তার ক্ষেত্রফল 520.8 বর্গ মিটার। 15 নম্বর আছে, একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা মূল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটো আমরা বের করে নেব। তাহলে আমরা সূত্রটা একবার এখানে লিখি। তাহলে সূত্রটা ছিল হচ্ছে যে আমাদের রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেওয়া আছে যেটা সেটা লিখি। দেওয়া আছে হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহু, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান সমান 300 মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হচ্ছে এক বাহুর স্কয়ার, এই যেটা। তাহলে এক বাহুর মান হচ্ছে কত, এই যে 300 এর স্কয়ার এত বর্গ মিটার। এখন আমরা স্কয়ার মানে কি জানি, 2 বার গুণ, অর্থাৎ 300 গুণ 300 এত বর্গ মিটার। তাহলে 3 তিরিকে 9, আর এই যে শূন্য দুটো আর এই যে দুটো, 4টে শূন্য এইভাবে বসে যাবে, এত বর্গ মিটার। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার যেহেতু বর্গক্ষেত্রের বাহিরে বা চারদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তা সহ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান, তাহলে 300 মূল বাহুর দৈর্ঘ্য যোগ তার সাথে এই যে 4 মিটার ছিল, তার মানে উভয় দিকে 4 মিটার, 4 এর সাথে 2 গুণ এত মিটার। তাহলে 300 যোগ 4 দুগুণ 8 এত মিটার সমান সমান 308 মিটার। এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এখন আমরা ক্ষেত্রফল তো নির্ণয় করতেই পারি, তাহলে রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি, এক বাহুর স্কয়ার। তাহলে এক বাহুর স্কয়ার সূত্র আর লিখবো না, একবারে আমরা এটা স্কয়ার করে দেবো। স্কয়ার করলে হয় 2 বার গুণ, তাহলে 2 বার গুণ করে দিলাম এত বর্গ মিটার। তাহলে এখানে এটা গুণ করলে হয় 94,864 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান সমান, এই যে আমাদের রাস্তা সহ ক্ষেত্রফল কত, 94,864 বিয়োগ এই যে আমাদের মূল ক্ষেত্রফল ছিল হচ্ছে 90,000 এত বর্গ মিটার। তাহলে আমাদের বিয়োগ করলে হবে 94 থেকে এই যে 90 চলে গেলে থাকে 4,864 বর্গ মিটার। তাহলে অতএব নির্ণেয় রাস্তার ক্ষেত্রফল সমান 4,864 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
16 নম্বর আছে একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। যেহেতু আমাদের উচ্চতাটা দেওয়া নাই, তাহলে এটা আমাদের ধরে নিতে হবে। তাহলে লিখতে পারি, মনে করি উচ্চতা সমান ক মিটার, আর দেওয়া আছে হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে 22 মিটার। এখন ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, তাহলে লিখতে পারি আমরা জানি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ হাফের মধ্যে থাকবে, ভূমি ছিল 22 গুণ উচ্চতা হচ্ছে ক মিটার। তাহলে এটা কাটাকাটি করলে হয় 11 দুগুণ 22, তাহলে এই দুটোকে গুণ করলে হয় 11 ক। ক্ষেত্রফল হচ্ছে আমাদের 11 ক। আর এই যে আমাদের একটা ক্ষেত্রফল দেওয়া আছে 264, তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি, তাহলে লিখতে পারি প্রশ্ন মতে 11 ক সমান সমান 264। তাহলে বা ক সমান সমান এই ক এর সাথে 11টা গুণ অবস্থায় ছিল, এই পাশে নিয়ে আসে ভাগ হবে 11, তাহলে 11 ভাগ করলে হয় এটাকে 24 মিটার। তাহলে অতএব নির্ণেয় ত্রিভুজাকার ক্ষেত্রটির উচ্চতা 24 মিটার। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।